নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. শুরু করছি আমাদের আজকের গল্প ছায়া. লিখেছেন ডিলিয়া সিংহ রায়. এটি আমাদের ছোট গল্প সিরিজের পার্ট 2. কলকাতার গলির ভেতরের একটা পুরনো ভাড়া বাড়িতে উঠে এসেছিল অনির্বাণ, নন্দনে কাজ পেয়ে. সে ঠিক করেছিল শহরের কাছাকাছি কোথাও থাকবে. বাড়িটা একটু পুরনো, দেওয়ালে ফাটল, সিঁড়িগুলো কিঞ্চিত ঢালু, কিন্তু ভাড়া কম. আর একা থাকলে খরচ কম হয়. তৃতীয় তলার কোণার ঘরটা তার হয়েছে. বাড়ির দারোয়ান হরি বলেছিল ঘরটা আগে একজন বয়স্ক লোক নিতেন. হঠাৎ একদিন নিখোঁজ, কেউ খুঁজে পায়নি. অনির্বাণ হেসে উড়িয়ে দিয়েছিল. প্রথম কটা দিন ভালোই কেটেছিল. অফিস, সিনেমা, লেখা সব কিছু ঠিকঠাক চলছিল. তবে সপ্তম দিনের রাতে সে টের পেল কিছু একটা গণ্ডগোল. রাতে 3টের সময় ঘুম ভেঙে যায়. ঘরের জানলাটা অল্প খোলা, বাইরে হালকা বাতাসে পর্দা দুলছে, কিন্তু একটা শব্দ, একঘেয়ে ঘষার আওয়াজ আসছে বিছানার নিচ থেকে. সে ধীরে ধীরে নিচে তাকায়. কিচ্ছু নেই. পরের দিনও একই সময়ে ঘুম ভেঙে যায়. এবার ঘরের কোণায় একটানা ছায়া দেখতে পায়. ছায়াটা যেন মানুষ, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু এক গভীর অন্ধকার. সে আতঙ্কে উঠে দাঁড়ায়. দৌড়ে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়. কিছু নেই. দিন যায়, রাত আসে. ছায়াটা এখন প্রতিদিন আসে, কোনো আওয়াজ ছাড়াই চলে আসে ঘরে. সে কিছু বলে না, কেবল দাঁড়িয়ে থাকে বিছানার পায়ার অন্ধকারের পাশে. এক রাতে সাহস করা অনির্বাণ বলে ওঠে, কে কে তুমি? ছায়া যেন একটু নড়ে ওঠে. তারপর কানে ফিসফিসিয়ে একটা কথা বলে, তুমি কে? কে তুমি? এই ঘরে আমিই ছিলাম, তুই এলি কেন? অনির্বাণ চিৎকার করে উঠে পড়ে. দরজা খুলে পালাতে চায়, কিন্তু দরজাটা আটকে গেছে. বাইরে ঝোড়ো হাওয়া, জানলার কাচ ফাটছে. ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে. শেষ খবর অনুযায়ী পরদিন সকালে হরিদারোয়ান দরজা ভেঙে অনির্বাণের ঘরে ঢুকেছিল. ঘর ফাঁকা, বিছানা গুছোনো, শুধু মেঝেতে একটা ছায়া ছিল. দেখতে অনির্বাণের মতো, কিন্তু মুখহীন. Do subscribe on to Bangali Golpokothan and like our audio stories. Thanks for tuning in.